ইউরোপীয় ক্লাব ফুটবলে অর্জনের শেষ নেই তার, কিন্তু দেশের জার্সিতে একটা বড় আক্ষেপ যেন ছায়ার মতো তাড়া করে বেড়াচ্ছিল মোহাম্মদ সালাহকে। অবশেষে অবসান হলো 92 বছরের সেই দীর্ঘ প্রতীক্ষার। মোহাম্মদ সালাহর হাত ধরেই বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয়ের দেখা পেল মিশর। এবারের আগে 1934, 1990 এবং 2018 বিশ্বকাপে খেলেছিল মিশর। 3 আসরে 7 ম্যাচ এবং এবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে জিততে পারেনি দলটি। কানাডার ভ্যাঙ্কুভারের বিজি প্লেসে জি গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মিশর এবং নিউজিল্যান্ড। তবে ম্যাচের 15 মিনিটে টিম পেইনের কর্নার থেকে দুর্দান্ত হেঁটে নিউজিল্যান্ডকে এগিয়ে নেন ফিন সারম্যান। পিছিয়ে পড়েও প্রথমার্ধে ইমাম আশুর এবং সালাহ সুযোগ হাতছাড়া করলে 1-0 ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় দল। দ্বিতীয়ার্ধেই যেন এক রুদ্রমূর্তি ধারণ করে মিশর। 58 মিনিটে মোহাম্মদ হানির নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে দলকে সমতায় ফেরান মুস্তাফা জিকো। মাত্র 9 মিনিট পরই মঞ্চে আসেন মিশরীয় রাজা মোহাম্মদ সালাহ। জিকোর সঙ্গে চমৎকার 1-2 পাস খেলে বক্সে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে নিউজিল্যান্ডের জাল কাঁপানো ফরওয়ার্ড আব্দেল ফাউজিকে ছাড়িয়ে বিশ্বকাপে মিশরের ইতিহাসে এখন সর্বোচ্চ 3টি গোলদাতা 35 বছর বয়সী সালাহ। 82 মিনিটে সালার কর্নার থেকেই বদলি নামা তেজেগের দুর্দান্ত হেঁটে 3-1 ব্যবধানে জয় নিশ্চিত করে মিশর। তবে 92 বছর এবং 9টি ম্যাচের দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপের মঞ্চে প্রথম জয়ের উৎসবে উল্লাসে মাতে তারা। এই জয়ে 4 পয়েন্ট নিয়ে জি গ্রুপের শীর্ষে উঠে এলো মিশর। সেই সাথে নকআউট পর্বের পথটাও অনেকটাই নিশ্চিত করে ফেলেছে সালার মিশর। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।